এই যে লিস্ট রয়েছে, এই লিস্টে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ডেট অফ বার্থ থাকা মানেই তোমরা অন্নপূর্ণার টাকা প্রতি মাসে পাবে। এখানে একাধিক লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টের মধ্যে তোমার নাম খুঁজতে হবে। অনুদান 3,000 টাকা করে কিন্তু পাবেন এবং তাদের প্রত্যেকের আপনাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনার নামের পাশে। নমস্কার, অবশেষে অন্নপূর্ণা যোজনার অফিসিয়ালভাবে টাকা পাওয়ার লিস্ট প্রকাশিত হলো। অ্যাকচুয়ালি আপনি অন্নপূর্ণা যোজনার মাসিক সরকারি ভাতা হিসাবে 3,000 টাকা পাবেন কি না তার লিস্ট অফিসিয়ালভাবে প্রকাশিত হলো। যারা যারা অন্নপূর্ণা যোজনার মাসিক টাকা পাচ্ছেন বা অন্নপূর্ণা যোজনার প্রকৃত প্রাপক সরকারের চোখে, তাদের নাম পিডিএফ আকারে প্রকাশিত হলো। স্ট্যাটাস দেখারও কোনো প্রয়োজন নেই, যেখানে আপনি সরাসরি জানতে পারবেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ডেট অফ বার্থ যদি থাকে, তাহলেই আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেক মাসে সরকারি তহবিল থেকে পেয়ে যাবেন। কিভাবে আপনার নাম চেক করবেন, কিভাবে সেই পিডিএফ সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, সমস্তটা এই ভিডিওতে আপনাদের গাইড করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটিকেও অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। তো গোটা ইউটিউবে এরকম ভিডিও কোথাও পাবেন না, সবার প্রথম আপডেট দিচ্ছি। এখন মোটামুটি সকাল 10টা বাজে। এই ভিডিওটি কমপ্লিট করার পর হয়তো এই ভিডিও দেখে একাধিক ভিডিও আসতে পারে, সেই কারণে অবশ্যই একটি লাইক করে দিয়েন। এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সবার প্রথমে আপনি পেয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। This video is made for education purpose only. তো এখানে বলে রাখি, অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। যারা প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার আর নামের তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ আপনার নাম যদি সেই তালিকায় থাকে তাহলেই আপনি কিন্তু টাকাটা পাবেন। তো সম্পূর্ণটা আমি বলবো একে একে। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনার বর্তমান আপডেট মাসিক 3,000 টাকা যাদের নাম অ্যাপ্রুভ হয়েছে, এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে যে কিভাবে আপনি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবেন। তার আগে কিছু বিষয় বলে রাখি যে অফিসিয়াল রিলিজ অনুমোদনের সুবিধাভোগীদের নামই এই পিডিএফে থাকবে। এই এই অফিসিয়াল পোর্টালে প্রকাশ্যে কাদের নাম রয়েছে সেটা জানবেন। কারা পাবেন, যদি ওই লিস্টে নাম থাকে তবে আপনি প্রতি মাসে এই প্রকল্পের 3,000 টাকা সহায়তা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এবার বলে রাখি যে এই পিডিএফ বা লিস্ট ডাউনলোড করার উপায়, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আপনার জেলা থেকে আপনার যে পৌরসভা পঞ্চায়েত রয়েছে এবং একই সাথে আপনার ব্লক সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করবেন। বলে রাখি এই যে চারটি ধাপে আপনি আপনার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এর চারটি ধাপ কী কী, প্রথমে যদি বলি তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনার এলাকার পোর্টাল খুলতে হবে। আপনার গুগলে গিয়ে আপনার এলাকার যে পোর্টাল রয়েছে সেটি সার্চ করতে হবে। গুগলে গিয়ে আপনার এলাকার যে ওয়েবসাইট রয়েছে, মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত হতে পারে, সেই অফিসের অনলাইন পোর্টাল খুলতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে খুলবেন। দ্বিতীয় স্টেপে কি করবেন, অন্নপূর্ণা যোজনা নির্বাচন করবেন। ওই যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে খুঁজবেন কোথায় লেখা আছে অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনায় আপনি অপশানকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করার পর তৃতীয় ধাপ, আপনার নিজস্ব ব্লক, অর্থাৎ যে ব্লক রয়েছে সেই ব্লক দেখবেন, হয়তো আপনার ওয়ার্ড নাম্বার হতে পারে, ব্লক হতে পারে, সেটা আপনি কি হচ্ছে সিলেক্ট করবেন, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর 4 নম্বর ধাপে আপনি নিজের তালিকা দেখতে পাবেন, যেখানে আপনার নাম আপনি খুঁজবেন। কিরকম একটু দেখতে হবে, এরকমভাবে আপনি লিস্ট চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা অন্নপূর্ণা যোজনায়, আপনার নাম আছে কিনা। প্রথমে আপনাদের নাম এখানে লিস্ট থাকবে, তারপরে ফোন নাম্বার থাকবে, তারপরে আপনার জন্মের তারিখ থাকবে, তারপরে আপনার লিঙ্গ থাকবে, অর্থাৎ আপনি ফিমেল, মহিলাই থাকবে প্রত্যেকটা। তো এটা সরাসরি আপনারা নিজের নাম দেখবেন। যদি নিজের নাম থাকে, কংগ্রাচুলেশন, আপনি প্রতি মাসে 3,000 টাকা সরকারি প্রকল্প থেকে পাচ্ছেন। এবার আপনারা অনেকেই বলবেন প্র্যাকটিক্যালি দেখালে ভালো হয়। চলুন,
অফিসিয়ালভাবে আমি গুগলে একটি দেখিয়ে দিই যে গুগলে চলে যাবেন, গুগলে আপনার ফোনের গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন আপনার যে মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন কিংবা আপনার যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই অফিসের নাম সিলেক্ট করবেন, এখানে লিখবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি, আমি একটা মিউনিসিপ্যালিটির নাম লিখছি জঙ্গিপুর, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি। জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি বলে সার্চ করলাম, দেখো জঙ্গিপুরের যে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল সরকারি ওয়েবসাইট রয়েছে সেটা খুলে গেছে, জঙ্গিপুর org.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট জঙ্গিপুরের মিউনিসিপ্যালিটির পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর পৌরসভা, এখানে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। তো আপনার ডিস্ট্রিক্টে যে আপনার যে পৌরসভা অফিস আছে সেটার নাম গুগলে সার্চ করবেন, সেই যে অনলাইন ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সমস্ত এখানে আপনাকে সার্চ করতে হবে, খুঁজতে হবে কোথায় একটা ট্যাব দেওয়া আছে যেখানে অন্নপূর্ণা যোজনা লেখা আছে। দেখুন এখানে রিক্রুটমেন্ট লেখা রয়েছে, APL BPL লিস্ট দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনা, দেখতে পাচ্ছেন। এই অন্নপূর্ণা যোজনায় আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে খুলে যাবে। এই অন্নপূর্ণা যোজনার অ্যারোতে ক্লিক করলে, এই অ্যারোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, ক্লিক করলে এরকম বিভিন্ন ওয়ার্ড চলে আসবে। দেখুন এখানে এই অন্নপূর্ণা যোজনায় ক্লিক করলে বিভিন্ন ওয়ার্ড, এই মিউনিসিপ্যালিটির মধ্যে মিউনিসিপ্যালিটিতে যতগুলো ওয়ার্ড রয়েছে যেমন ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3 এরকমভাবে যতগুলো ওয়ার্ড রয়েছে 21টা ওয়ার্ড রয়েছে এই মিউনিসিপ্যালিটিতে, 21টা ওয়ার্ড খুলে যাবে। হয়তো আপনার যদি পঞ্চায়েত হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়ার্ডের জায়গায় ওয়ার্ডও আসতে পারে কিংবা ব্লক আসতে পারে। আপনার যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েতের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পৌরসভা বা পঞ্চায়েতে। আমি ধরলাম আপনি 10 নম্বর ওয়ার্ডে থাকেন, এটাই ক্লিক করলেন। এটাই ক্লিক যখনই করবেন এখানে দেখুন ওয়ার্ড 10 লেখা আসছে, এটার উপরে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে এর সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু ডিটেলসে যদি যাই, এখানে আমি লিখে দিয়েছি, বলে রাখি টোটাল অ্যাপ্রুভ বেনিফিট, মানে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যাদের যাদের নাম অন্নপূর্ণা যোজনা আছে তাদের লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে লেখা আছে টোটাল অ্যাপ্রুভড বেনিফিট অন্নপূর্ণা যোজনা, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে মুর্শিদাবাদ, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম আপনার লেখা থাকবে এখানে জঙ্গিপুর, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেওয়া থাকবে এখানে জঙ্গিপুর কত নম্বর ওয়ার্ড, 13 নম্বরের এটা রয়েছে। একই সাথে 13 নম্বরে কাদের টাকা পাচ্ছে লিস্ট দেওয়া আছে। আমি এখানে কয়েকটা নাম রেখেছি, যেমন এখানে সমস্ত নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে এরকমভাবে যারা যাদের নাম দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে মাসে 3000 টাকা করে পাবে। যেমন এখানে আলিয়া বিবি রয়েছে, তিনি কিন্তু প্রত্যেক মাসে সরকারি অনুদান 3000 টাকা করে কিন্তু পাবেন এবং তাদের প্রত্যেকের আপনাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনার নামের পাশে, ডেট অফ বার্থও দেওয়া থাকবে যেটা আমি হাইড করে রেখেছি, এবং এখানে ফিমেল, প্রত্যেকের জেন্ডার ফিমেল, মেলরা পাবে না, তো ফিমেল লেখা থাকবে। তো এখানে যদি নাম থাকে তাহলেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। এবার কথা হচ্ছে আপনার ধরুন নাম নেই, হতেই পারে, লিস্টও আপডেট হচ্ছে, অনেকের এখনও ভেরিফিকেশন হয়নি, সেক্ষেত্রে নাম আসেনি। যাদের যাদের নাম এসে তাদের নাম এখানে লিস্টে প্রকাশিত হয়েছে। যাদের ধরুন এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের নাম তো লিস্টে থাকবে না, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আবার তাদের নাম অ্যাপ্রুভ হলে সেটা অটোমেটিক ওখান থেকে আপডেট করে আবার পিডিএফটাকে চেঞ্জ করে দেওয়া হবে। তো এখন যাদের যাদের নাম এসে তারা একদম সম্পূর্ণ ধরে নিতে পারেন তারা মাসে 3000 টাকা করে পাচ্ছেন। আর যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রে কি একদমই পাবেন না সেটা বলছি, তার আগে বলে রাখি এই তালিকা কিভাবে দেখবেন আরেকবার বলে রাখি। আপনাদের যে জেলা, সেই জেলা প্রথমে দেখে আপনার মিউনিসিপ্যালিটির নাম গুগলে সার্চ করতে হবে, যেমন আমি জঙ্গিপুরের দেখালাম, এবং এখানে ওয়ার্ড আপনাকে নির্বাচন করতে হবে কত নম্বর ওয়ার্ড, এবং সেখানে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। কেমন? এবার ধরুন নামের তালিকায় অনলাইনে প্রকাশ হয়েছে, আপনার নাম আছে, আপনি সফলভাবে কিন্তু টাকা পাবেন, আর কিছু করার দরকার নেই। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, হয়তো আপনার পঞ্চায়েতের যে নাম রয়েছে সেই নাম গুগলে আপনি সার্চ করলেন কিন্তু কিছুতেই সেই নাম খুঁজে পাচ্ছেন না, বা ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না, বা হয়তো আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার অপশান খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলে রাখি চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম অনলাইনে সার্চ করুন। সার্চ করার পর অন্নপূর্ণা যোজনা খোঁজার চেষ্টা করুন, যদি না থাকে তাহলে চিন্তার বিষয় নেই, এখনও পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি, সবেমাত্র লিস্ট প্রকাশিত হতে শুরু করেছে। এক এক করে প্রত্যেকটা
মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এলাকায় প্রকাশিত হবে, যেটা মন্ত্রিসভায় সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। কাজে আপনার চিন্তার বিষয় নেই, আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনার অন্নপূর্ণা যোজনা পেয়ে যান, তাহলে সেটার ওপর ক্লিক করে নিজের যে ব্লক আছে, ওয়ার্ড রয়েছে, ব্লক বা ওয়ার্ড রয়েছে, সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি কি হচ্ছে আপনার লিস্টে নাম আছে কিনা দেখে নিন। এবার কথা হচ্ছে, যদি লিস্টে নাম না থাকে তাহলে কি হবে? যদি লিস্টে নাম থাকে তাহলে কি হবে, আমি পুরোটা ক্লিয়ার করে বলি। প্রথমে বলি যে নাম আছে মানে আমি যেটা বললাম যে আপনি প্রতি মাসে মাসে কি হচ্ছে 3,000 টাকা করে পাচ্ছেন সরকারি অনুদান। আর নাম থাকার মানে আপনি কনফার্মলি অন্নপূর্ণা যোজনার অরিজিনাল প্রাপক। আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই, আপনার প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। এবার দেখা গেল আপনার লিস্টে নাম নেই, তাহলে দুটো কারণ হতে পারে। 1 নম্বর, আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো আপনার আর এখনো পর্যন্ত যে ফর্ম রয়েছে সেই ফর্মটা অ্যাপ্রুভ হয়নি, এটা হতে পারে। আর দ্বিতীয় কারণ হতে পারে আপনার ফর্মটা যেটা আছে সেটা রিজেক্ট হয়েছে। দুটো কারণ হতে পারে, এই দুটো কারণের বাইরে কিছু হবে না। তো এক হচ্ছে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিংবা আপনার ফর্ম রিজেক্ট হয়েছে, দুটো কারণের মধ্যে যে কোনো একটি কারণ কিন্তু হবে। এবার আপনাকে বলে রাখি যে ধরুন এই মুহূর্তে আপনার নাম আসেনি বা আপনি টাকা পাননি, তাহলে কিন্তু অবশ্যই দুটো বিষয় করুন। আপনাদের জন্য বলেছি আগের ভিডিওতে যে দুটো কাজ করে রাখুন এখনই। কি কি দুটো কাজ করবেন সেটা আমি আগের ভিডিওতে ডিটেলসে বলে রেখেছি, যে সেই কারণে ওটা এখনই করুন। অফিসিয়ালভাবে এখনই যোগাযোগ করুন, নিজের স্ট্যাটাস জানুন। এবং ওই ভিডিওটা না দেখে থাকলে এখানে লিঙ্ক দিয়ে রাখছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর আপনার কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং অবশ্যই কমেন্ট সেকশানে আপনার যে জেলা, সেই জেলার নাম, সাথে একই সাথে আপনার যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে যার অধীনে আপনি বাসিন্দা পশ্চিমবঙ্গের, সেই পৌরসভা এবং পঞ্চায়েতের নাম লিখুন। তাহলে আপনার বেশি সংখ্যক যে মানুষজন যে জেলার নাম বা যে পৌরসভা বা পঞ্চায়েত নাম লিখবেন, তাদের কোনো রকম আপডেট আসলেই আমি আপনাদের জানিয়ে দেব এবং সেরকম সেই জেলার সেই পঞ্চায়েতের ওপর একটা লিস্ট ডাউনলোডের প্রপার ভিডিও বানিয়ে দেব। তো কাজেই আপনার জেলার নাম এবং আপনার পৌরসভার নাম অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন। আর যেটা বললাম যে শেষ আগের ভিডিওটা যারা টাকা পাননি, এই ভিডিওটা দেখে এখনই এই দুটো কাজ দুটো স্টেপে করে রাখুন, যাতে তাড়াতাড়ি আপনি টাকা পেয়ে যান এবং আপনার ফর্মের সমস্ত তথ্য জানতে পারেন।